محمد وعلى آل سيدنا اے دنیا মুসাফির খানা মন জানো না এই দুনিয়া মুসাফির খানা মন জানো না কত আইলা কত গেলা রইলা না আল্লাহুম্মা على محمد وعلى آل سيدنا محمد কান্দায়না কান্দায়না আমার নবীকে নবীরে কান্দাইলে কাঁদবাই হাসরে আল্লাহুম্মা লা মুহাম্মদ ওয়া লা আলি দিনা ওয়া লা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সবাই বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহ এ নবীর উম্মতের দল ও কাইতুলার যুবক হায় রে পশ্চিম পাড়ার যুবক দুইটা কদমে হাত দিয়া বলি দুইটা পা দে কদমে হাত ধরে বলি আমার নবীর বিরুদ্ধে যায় না নবীর বিপক্ষে যায় না আমার নবীর ফলো করো নবীর আদর্শ গ্রহণ করো লালন করো আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহ আমার নবীর শান রে বাড়ায়া দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক আমার নবীর শান রে আল্লাহ বাড়ায়া দিয়েছেন আমার নবীরে বলেন হাবিব ও হাবিব গো আপনার শানকে আমি সমুন্নত করে দিয়েছি উঁচু করে দিয়েছি বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবীর শান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এজন্য আমার নবীরে জানের চাইতে মহব্বত করতে হবে আমার নূরের নবী হাদিস মুবারকার মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীর মহব্বত যারা করবে না জানের চাইতে সন্তান সন্ততি পরিবার পরিজন এমনকি নিজের জানের চাইতে যারা মহব্বত করবে না তারা কখনো ঈমানদার হতে পারে না কথা বলো ঠিক কিনা নবীর প্রেম হায় রে নবীর প্রেম হচ্ছে ঈমান নবীর প্রেম হচ্ছে ঈমান নবীর মহব্বত হচ্ছে ঈমান হাদিসের মধ্যে আমার নবী বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই ও বন্ধু নবীর দরুদ সালাম বেশি বেশি পড়বেন দরুদ শরীফ বেশি বেশি পড়বেন মহব্বত পারবে নবীর প্রতি মহব্বত পারবে নবীরে ভালোবাসতে দলিল লাগে না নবীরে মহব্বত করতে দলিল লাগে না নবীরে ভালোবাসতে সিদ্দিক আকবর দলিল খুঁজে নাই আমার নূরের নবী যখন মেরাজুন নবী কইরা লাম ওখানে গিয়া আল্লাহর সাথে দিদার করে দুনিয়ার জমিনে আসছেন আয়েশা বলতেছেন সবার আগে দেখা হইছে আবু বকরের সাথে আল্লাহু আকবার কার সাথে জোরে কোন কার আবু বকরের সাথে দেখা হইছে আবু বকর আমার নবী কই এরে আবু বকর ও আবু বকর রে আমি আল্লাহর দিদারে গিয়েছিলাম আল্লাহর সাথে দিদার করেছি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি আরশ দেখেছি কুরসি দেখেছি প্রথম আসমান দেখেছি প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হয়েছে দ্বিতীয় আসমানে দেখা হয়েছে আরেকজন পয়গম্বরের সাথে দ্বিতীয় আসমান দেখেছি তৃতীয় আসমান দেখেছি চতুর্থ আসমান দেখেছি পঞ্চম আসমান দেখেছি ষষ্ঠ আসমান দেখেছি সপ্তম আসমান দেখেছি সপ্তম আসমানের উপরে
আল্লাহর একটা কুদরতি ঘর মসজিদ আছে বাইতুল মামুর, ওইটার বরাবরই হচ্ছে কিবলা শরীফ। সুবহানাল্লাহ। ওইটা দেখছি, দেখার পরে সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি, ওইখানে একটা গাছ আছে, ওই গাছ দেখেছি। তারপরে ওখানে গিয়ে বুরাক আর যাইতে পারে না। তারপরে আল্লাহর কুদরতি বাহন রফরফ আসছে, রফরফ আইসা আল্লাহ দিদারে নিচ্ছে। আল্লাহ সূরা নজমের মধ্যে বলেন এমন সুম্মা জানা ফাতাতাল্লাহ ফাকানা আবা কাউসাইনি আদনা, এমন কাছাকাছি হয়েছেন, দোনক যেমন কাছাকাছি হয়, এভাবে যখন টান দিলে এত কাছাকাছি হয়, এমন কাছাকাছি হয়েছেন, এমন ভাবে দিদার হয়েছে। আমার নূরের নবী বলেন রে আবু বকর, হায় রে পশ্চিম পাড়ার যুবক, ও কাইতলার যুবক, নবীনগরের যুবক, এই বাসটা অনেক জায়গায় দেখবে, এজন্য সবার কথাই বলি, নবীনগরের যুবক, ব্রাহ্মণবাড়িয়ার যুবক ও নবীর উম্মতের দল। আমার নূরের নবী বলেন সিদ্দিক আকবর, ও আবু বকর, আল্লাহর সাথে দিদার করেছি, আমি দিদারে গিয়েছি। সিদ্দিক আকবর দলিল বুঝে না। সিদ্দিক আকবর বলে না এটা কেমনে, এটা বিশ্বাসযোগ্য না। দুনিয়ার জমিনে আমার নবী আয়েশা দেখেন তারপরের শিকল নড়াচড়া করতেছে, ওযু করে গেছেন, ওযুর পানি নড়াচড়া, ওযুর পানি চইলা যাইতেছে, এখনো ভাসতেছে। সুবহানাল্লাহ। ওযুর পানি দেখা যায়, ওযুর পানি দেখা যায়, শিকল এখনো নড়াচড়া করে, নড়াচড়া করে। আমার নূরের নবী মায়ার নবী যখন জিবরাইল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকরা বলেন, সিদ্দিক আকবর বলে তাসাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সাদ্দাকতা, সত্য বলেছেন, কারণ 63 বছরের জিন্দেগি আপনি একটা মিথ্যা কথা বলেন না, একটা মিথ্যা কথা বলেন নাই গো নবী। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ একটা মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর পছন্দ হইছে। সিদ্দিক আকবর দলিল খুঁজছে না, বলে তো সাক্ষী কাটায়, কি দেখছেন, কই গেছেন, কেমনে গেছেন, সাক্ষী দরকার হয় নাই। সিদ্দিক আকবর বিশ্বাস করছে, এজন্য সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ লকব দেয়া দিচ্ছেন, রে আবু বকর, তোমার নাম শুধু আজকে থেকে আবু বকর নয়, সিদ্দিক আকবর, সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। ছোট্ট সত্যবাদী না, বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। কোন লকব দিবেন কে? জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ দিবেন কেন? নবীরে বিশ্বাস করার কারণে। নবীরে বিশ্বাস করছে দলিল দেনি, দলিল দেন, দলিল দেন। আমরাও দলিল খুঁজি না, নবীর প্রেমিক যারা দলিল খুঁজি না, দলিল ছাড়াই মিলাদ করি, কিয়াম করি, নবীরে মহব্বত করি, যত পারেন দুরূদ শরীফ পড়েন, মিলাদ পড়েন, কিয়াম করেন। ও বন্ধু, ওই জায়গায় দিয়ে দলিল খুঁজান না। আমার নবী কোন এসিওয়ালা মসজিদে নামাজ পড়ছেন কইতে পারবেন নি? আমার নবী কোন ফাঁকা মসজিদে, টাইসওয়ালা মসজিদে নামাজ পড়ছেন? কোন সাহাবী ফাঁকা মসজিদে, সাইতলা মসজিদে নামাজ পড়ছেন? 400 গজ লম্বা 20টা মিনারওয়ালা মসজিদে নামাজ পড়ছেন। 60 গম্বুজ জামে মসজিদে, কোন মসজিদে আমার নবী নামাজ পড়ছেন, সাহাবীরা নামাজ পড়ছেন? প্রমাণ দেখাইতে পারবো কেউ? কোন আমার নবীর জামানায় কোন মসজিদে ফাঁকা ছিল, দেখাইতে পারবো প্রমাণ? ওই জায়গায় দিয়ে দলিল খুঁজেন না, ওই জায়গায় দিয়ে দলিল খুঁজেন না, শুধু দুরূদ মিলাদ আসলেই দলিল খুঁজেন। কথা বলো ঠিক কিনা? এরা সব সময় দলিল খুঁজবো, হাসরের ময়দানে দলিল খুঁজবো, কিন্তু আমরা বিনা দলিলে মানি। হায় রে পশ্চিম পাড়ার যুবক, ও কাইতলার যুবক, নবীনগরের যুবক, আমরা বিনা দলিলে মানি নবী কবরে আপন, মৌতে আপন, আমার নবী হাসরে আপন, যেখানে কেউ আপন হবে না, সেই জায়গায় আপন হবেন মদিনাওয়ালা। আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। ওরে উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ মোদের জন্য কান্দেন নবী দিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না,
2-3 দিন কাদার পরে মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী উম্মতের নবী আছেন কাঁদিতে মোদের জন্য নবী ওই মদিনাতে আল্লাহ মোদের জন্য নবী ওই মদিনা দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আল্লাহ মোদের জন্য কান্দেন নবী জোরে কন্যা মারহাবা নবী আপন কথা বলো ঠিক কিনা নবী ছাড়া কেউ আপন আছে কবরে কেউ যাইব কবরে কেউ যাইব না যেই মৌলবীর কথা শুনে ঈমান হারাম এক মৌলবী পাই রইছে এগুলা বলা ঠিক না কিন্তু বলতে হয় বলে সবে বরাত নাকি দুর্গা পূজার মতো তার অন্তরে কি ঈমান আছে টুপি লাগাইয়া পাঞ্জাবি জুব্বা বা কাবা লাগাইয়া কত বড় কথা কয় কেমনে কয় এই দুনিয়াটা কি চিরস্থায়ী মরণের কি ভয় নাই রে হায় রে নবীনগরের যুবক হায় রে কার জন্য এত কিছু করতাছো কয় টাকার জন্য এই দুনিয়া তো চিরস্থায়ী না কার জন্য এত কিছু করতাছো ওই নবী ছাড়া কবরে কেউ আপন হবে না নবী ছাড়া কেউ আপন হবে না এজন্যই তো আমার নবী বলেন ও পাগলারে আমি নবীরে মহব্বত কর জানেন চাইতে মহব্বত কর ভালোবাস আমার তরিকা মহব্বত কর সুন্নতের আমল কর নামাজ পড় রোজা রাখ হজ কর যাকাত দে হারাম রাস্তায় যাইস না যেই রাস্তাগুলো আমার নবী ক্রস দিয়েছেন ওই রাস্তায় যাইও না আমার নবী বলেছেন যেই রাস্তাগুলো হুকুম করছেন ওই রাস্তায় যাও আমরা দেখা যায় উল্টা যেখানে ক্রস লাল দাগ দিয়েছেন দুনিয়ার জমিনে দেখা যায় যেখানে লাল দাগ ওই জায়গায় যায় না সতর্ক ঠিক না কারেন্টের তার লাগানো এখান থেকে সাবধান এখানে লাগলেই মারা যাবে দেখা যায় ওই জায়গায় যায় না ঠিক কিনা কিন্তু এটা যে দুনিয়ার জন্য দেখছেন আর ওটা যে কারেন্টের তারের চাইতে আরো বেশি কঠিন আরো ভয়ঙ্কর কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারণ কবরের আযাব বড় কঠিন হায় রে কাইদলার যুবক হায় রে বাবা কবরের আযাব গুনাহগারের কবর বড় ভয়ঙ্কর গুনাহগারের মরণটা দেখছেন নি বড় কঠিন গুনাহগারের চোখ উল্টায় দেয় গুনাহগারের মরণ অনেক কঠিন ভয়ঙ্কর হয় চোখ উল্টায় দেয় লাশ পাওয়া যায় না কত মুসিবত হয় চেহারা কালো হইয়া যায় চেহারা বিশ্রী হইয়া যায় দেখছেন নি তার মরণটা ভয়ঙ্কর হয় গুনাহগারের মরণ বড় ভয়ঙ্কর আর যারা নেককার নবীর প্রেমী সে ব্যক্তির মরণ হয় নবীর দিদারের মাধ্যমে তার চেহারা হলুদ বর্ণ হয়ে যায় আর চেহারা সুন্দর হয়ে যায় এজন্যই তো কবরে তার নবী হাজির হয়ে যায় সুবহানাল্লাহ কবরে নবী আছে নবী আপন হয়ে যায় কবরে আপন হয়ে যায় হাসরে যেদিন নাফসি নাফসি করবে সবাই ওই ময়দানে আমার নবী আপন হয়ে যায় আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য জামিনদাতা হায় হায় হাকারে পয়রা যাবে ধনী পিপাসায় পাটিবে সাথী মগজ গলে পানি সুবহানাল্লাহ ওই ময়দানে কে আপন নবী আপন আমার নবী আপন ওই ময়দানে নবী আপন কার বিরুদ্ধে যাও কলম ধরো কোন মৌলবী কোন হুজুর মোল্লা কবরে যাবে না মোল্লা আপন না নবী আপন আমরা কথা দিয়া হুজুর মোল্লা আপন মোল্লা আপন না নবী আপন হুজুর আপন না নবী আপন মোল্লা গেনা নবী আগে নবীরে ভালোবাসতে হবে মোল্লার কথা দেখবেন না মোল্লার ফতোয়া জুতার তলায় লাগাইয়া রাখবেন কথা বলো ঠিক কিনা মোল্লার ফতোয়া জুতার তলায় লাগাইয়া
ইমাম সাহেবের কথা মানতে হবে না, মানবেন না কেন? যদি নবীর বিরুদ্ধে হয় ইমাম সাহেবের তালাক। কথা বলো ঠিক কিনা? নবীর বিরুদ্ধে হইলে সব তালাক, ইমামরা মানি না। এজন্য বাবার কদমে হাত দিয়ে বলবো নবী আপন বুঝাতে চাই, নবী ছাড়া কেউ আপন হবে না। আমি যদি এই কথাগুলা না কই হাসরের ময়দানে আমার জিহ্বাগুলা আল্লাহ জিহ্বারে সবার আগে কাটবো, যে কইলি না কেন লাগে আর নবী যে আপন বুঝাইলি না কেন লাগে। এজন্য আমি অন্যান্য জায়গায় অন্যান্য বিষয় নিয়ে বয়ান করেছি, ওই জায়গায় আপনাদের এখানে বয়ান করছি শাহী মসজিদে শবে বরাত সম্পর্কে, ওই জায়গায় বয়ান করছিলাম পৃথিবী ধ্বংসের বয়ান, আবার ওই জায়গায় বয়ান করছিলাম অন্য একটা বয়ান সুলাইমান আলাইহিস সালামের আংটির বয়ান, তারপরে ওইখানে বয়ান করছিলাম শুকরিয়া আদায়, আল্লাহর শুকরিয়া আদায় করার বয়ান, তারপরে কয়েকদিন আগে কুমিল্লা গেছিলাম ওইখানে সুলাইমান আলাইহিস সালামের বয়ান করছি, 2 দিন আগে সিলেটের হবিগঞ্জে বয়ান করছি, ওই কানে মমতার বয়ান করছি। এক এক জায়গায় এক এক বয়ান, কিন্তু আজকে নবীর মহব্বতের বয়ান এই বয়ান করি নাই, আমি বেশি করি নাই, ইদানিং কালে করি না, আগে করছি। এজন্য আজকে নবীর মহব্বতের বয়ান, কারণ নবী ছাড়া আপন না ভাই, নবী ছাড়া কেউ আপন নাই। নবী আপন কবরে হাসরে মিজানে ফুল সিরাতের নবী একমাত্র তোরানেওয়ালা। কথা বলুন ঠিক কিনা? নবীকে সবার চাইতে মহব্বত করতে হবে। নবী হচ্ছেন আমার আপন, দুনিয়ার সবকিছুর চাইতে, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জানের চাইতে নবীর মহব্বত করার নামে হচ্ছে ঈমান, মুমিন, মুসলমান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীর মহব্বত করার দরকার আছে না নাই? আমার কথা কি রাগ করছেন? কষ্ট পাইছেন? ও বন্ধু, নবীর মহব্বত দেখেন, সাহাবীরা নবীর মহব্বত করছে, নবীর মহব্বত করছে সাহাবী, একজন সাহাবী হযরতে হানজালা, নবীর সাহাবী হানজালা বিবাহ করছে, নতুন বিবাহ, স্বামী স্ত্রীর মহব্বতের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে কোন না? আমার নূরের নবী বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। জোরে কোন আল্লাহু আকবার। আমার নূরের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবীর মাধ্যমে কুরআনুল কারীমে জানায় দিয়েছেন সূরা নিসা 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদের উপর নারীদের কর্তৃত্ব দিয়েছি, নারীদেরকে সম্মান দিয়েছি। বাদাকুম বাদা, কেন না পুরুষরা নারীদের জন্য খরচ করে, ব্যয় করে, সংসার চালায়, পরিশ্রম করে। একটা পুরুষ কষ্ট পায় না, সারাদিন পরিশ্রম করে। ও যুবক, একটা প্রবাসী কষ্ট পায় না, সারাদিন কষ্ট করে, তারপরে যখন ঘরে আইসা মারে ফোন দেয়, বিবিরে ফোন দেয়, স্ত্রীরে ফোন দেয়, ফোন দেওয়ার পরে যখন একটু মজার কথা বলে, কেমন আছো, সুন্দর কথা বলে, তখন পুরুষের কলিজা তৃপ্তি চলে আসে। সুবহানাল্লাহ। আবার যখন টেনশন দেয়, আরো একটা পুরুষ যখন ক্ষেত তাইকা, হাওয়ার তাইকা, বিল তাইকা, ধান লাগাইয়া, পরিশ্রমের কাজ করে, মাটি কাটিয়া, রিক্সা চালাইয়া, অটো চালাইয়া, সেনজি চালাইয়া, ব্যবসা করে, ঢাকা, চিটাগাং, বিদেশে তাইকা যখন দেশে আসে, আইসা যখন ঘরের মধ্যে বিবি সুন্দর করে কথা বলে, মা বাবা সুন্দর করে কথা বলে, প্রেসার দেয় না, টেনশন দেয় না, ওই সময় পুরুষের হাজার কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যায়, শান্তি চলে আসে। কথা বলো ঠিক কিনা? আর যখন পুরুষ আইসারা কষ্ট পায়, প্রবাসী, বিশেষ করে রাসেল মাহমুদ ভাই প্রবাসী আছে, এরকম কাইতলার প্রবাসী, হায় রে কত প্রবাসী আছে, সে বিদেশে গেছে, তার বউ আরেক বেটার লগে ভাগ্যা গেছি, আসানা নাই? এরকম আসানা নাই? বাবারে, অনেক লোভী মহিলা আছে, নারী আছে, সবাই না, 1-2টা আছে, 1% 2% আছে। অনেক মেয়েরা আছে স্বামীরা কষ্ট দিতে চায়। এই সম্পর্কে আমার নূরের নবী বলেন, যেহেতু বিষয় চলে আসছে যে হযরতে হানজালা বিবাহ করছেন, কি করছেন? কি করছেন? বিবাহ করছেন। এজন্য বিষয় যেহেতু চলে আসছে, এজন্য বলছি, আমার নূরের নবী বলেন, তোমরা বিবাহ করে বংশ দেখে তোমরা কুফু মিলাইয়া বিবাহ করো, সমানে সমান। সুবহানাল্লাহ। আজকে সমাজে ডিভোর্সের সংখ্যা বেশি। আমার নূরের নবী বলছেন, কিয়ামতের পূর্বে, পৃথিবী ধ্বংসের পূর্বে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে। কুফু মিলাইয়া বিয়া করে না, সমান সমান বিয়া করে। কেউ যদি এখন ফকির নেই, আমি ধরেন ফকির নেই, টাকা নাই, পয়সা নাই, আমি যদি কোটি টাকাওয়ালার মায়ের বিয়া করতে চাই, তাহলে এটা মিলে? মেম্বারশিপ মিলেনি? মিলে না। সমান সমান হইতে হইব। সমান সমান যখন হবে,
তখন সম্পর্কটা চিরস্থায়ী হবে। তারপরে দিনদারিত্ব দেখতে হবে, বংশ দেখতে হবে। আমার নূরের নবী বলছেন বংশ দেখো, দিনদারিত্ব দেখো, পরহেজগারিত্ব দেখো, তবে সবচাইতে বেশি প্রাধান্য দাও দিনদারিতা। দিনদার কোন মেয়ে দিনদার, মা কোনটার দিনদার, মা যার দিনদার মেয়েও দিনদার পর্দাশীল হবে। কথা বলুন ঠিক কিনা? মা বোনদের সহজ। হায় রে কাইতলার মা, ও আম্মারা গো, আপনারা তো খাজা মাইনুদ্দিনের মা, আপনি তো আব্দুল কাদের জিলানীর মা, খাজা উসমান হারুনের মা, আপনি তো ইমাম হাসান হুসাইনের মা, মা ফাতেমার মতো মা, জান্নাতের নারীদের সরদার খাতুন জান্নাত মা ফাতেমা, পাকে পাঞ্জাতুন আহলে বায়াতের সরদার। সুবহানাল্লাহ। কথা বলো ঠিক কিনা? আপনি তো মা এমন মা, মাদের জন্য সহজ এক নম্বর হচ্ছে পর্দা যদি করতে পারে, আর যদি নামাজওয়ালা হতে পারে, আর যদি স্বামীর খেদমত করতে পারে, এই তিনটা কাজ করলে আমার আল্লাহ বলেন মা বোনদেরকে বিনা হিসাবে, কাইতলার মা বোনদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহু আকবার। এই বয়ানের দরকার আছে না নাই? সামাজিক বয়ান দরকার আছে, কিছু কিছু সামাজিক বয়ানের দরকার আছে। নবীর প্রেমের পাশাপাশি সামাজিক বয়ানের দরকার আছে। আর নবীর উম্মতের দর, এজন্য নারীদের উপর পুরুষদের সম্মান দিয়েছেন কে? জোরে কোন কে? ও কাইতলার মা, ও কাইতলার মা, আপনাদের ইজ্জত ছিল না, নারীরা ছিল জাহিলিয়াতের যুগে বুকের পণ্য। জাহিলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত হতে ফেলা হতো, মারি খবর দেওয়া হতো। আবার নূরের নবী যখন আসছেন, আয়েশা মা বোনদের ইজ্জত তো বাড়ায় দিয়েছেন। আমার নবীর নূরের নবী বলছেন মা বোনদেরকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছেলে সন্তান, মেয়ে সন্তান, প্রত্যেকটা সন্তানের বেহেশত হচ্ছে মায়ের কদম তলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন ফুলা বান্ধে মায়ের সম্মান করেনি, জোরে কন্যা করেনি? আরে করে কোন এক দুইটার না খারাপ করেন। যখন এই কথাটা বলছে যে মায়ের কদম তলে সন্তানের জান্নাত, তখন মা বাবার সম্মান করে কি করে না? করে। কুসন্তান যেটা এটা তো করতোই না। কথা বলুন ঠিকই না? যেটা দুষ্টু, ইয়াবাকুর, বাবাকুর, জানাকুর, এগুলা তো করতোই না। মক্কা মদিনা যদি হজ করে হাজী হয়, মৌলবী হয়, বড় মাওলানা হয়, মুফতি মুহাদ্দিস হোক, আর মা বাবার সম্মান করে না, মা বাবার মনে কষ্ট দেয়, তার জন্য হাজার নামাজ থাকুক, হাজার হজ থাকুক, সব কিছু লইয়া আসে জাহান্নামে যাইব। কথা বলো ঠিক কি না? বলছিলাম আমি পুরুষদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, নারীদেরকে আরো বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে সমান অধিকার অনেকে কইতে চায়, বাবার সমান অধিকার কইলে লস, নারীদেরই লস। সমান অধিকার কইলে সমান সমান হয়ে যায়, কিন্তু আমার নূরের নবী নারীদের সম্মান দ্বিগুণ, ডবল, তিনগুণ বাড়ায়া দিয়েছে। আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে নারীদের সম্মান বাড়ায়া দিয়েছেন। এজন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও বন্ধুরে, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে রে বাবা, এত সুন্দর মাহফিল হইতেছে জনাব সিরাজুল ইসলাম সাহেবের বাড়িতে, সবাই চলে আসতেছে, আপনারাও চলে আসুন। আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করুন, সবাই বলে আমিন। ও নবীর উম্মতের দল, আমার নূরের নবী বলছেন ও বাবারে, পুরুষদেরকে সম্মান করো, স্বামীর ইজ্জত করো, সম্মান করো। আমার নূরের নবী বলেন ওয়ান উম্মে সালামা قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها عنها راض دخلت الجنه। যদি কোন স্বামী তার স্ত্রীকে প্রয়োজনে ডাকে এবং সে তাকে ডাকে সাড়া দেয়, যদিও সে চুলার উপর ব্যস্ত থাকে, সে যদি রান্নার কাজও করে ব্যস্ত থাকে, সাংসারিক কাজও ব্যস্ত থাকে, স্বামী যখন ডাকে, স্বামীর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না? সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কত সুন্দর ব্যালেন্স করবে। সুবহানাল্লাহ। ইসলামে কোন দিকে অপরিপক্ক নয়, পরিপূর্ণ বিধান হচ্ছে ইসলাম, জীবন বিধান। সুবহানাল্লাহ।
আমার নূরের নবী বলেন, আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নূরের নবী বলেন, যে কোনো স্ত্রী লোক তার স্বামীর উপর সন্তুষ্ট থাকে, যে কোনো স্ত্রী লোক তার স্বামীর উপর সন্তুষ্ট থাকে, শুধু স্বামীর কথা বলে নাই, যে কোনো স্ত্রী বউ যদি স্বামীর উপর সন্তুষ্ট থাকে, যুবক ও মুরব্বী বাবা, হায় রে কাইতলার মা, ও মুরব্বী বাবা, ও যুবক বন্ধু, কোন স্ত্রী যদি স্বামীর উপর সন্তুষ্ট থাকে আর স্বামী যদি মারা যায়, তার জন্য আমার আল্লাহর তৈরি জান্নাত রেডি। আর যদি কোন স্ত্রী মারা যায়, স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, আমার নূরের নবী বলেন, দাখালাতুল জান্নাহ, ওই মহিলা সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। কত সুন্দর ইসলাম, দেখছেন ইসলাম কত সুন্দর। স্বামী স্ত্রী যখন সময় কাটায়, মহব্বতের সময় যখন কাটায়, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ, আমার নূরের নবী বলেন, আমলনামায় সাদাকা করার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। কোন না কোন স্ত্রী যখন স্বামীর জন্য সাজে, আজকে ওয়াজটা অন্যরকম হয়ে যাইতেছে, রোমান্টিক ওয়াজ হয়ে যাইতেছে, ঠিক না? মুরব্বীদের কি মন কি বুড়া হয়ে গেছে? মন কি বুড়া হয়ে গেছে? চেহারা না বুড়া হয়েছে, শরীর না বৃদ্ধ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, কিন্তু মন তো এখনো জোয়ান। সুবহানাল্লাহ। যখন স্বামী স্ত্রী সময় কাটায় একসাথে, যখন ভালো কথাবার্তা বলে, হাস্যরস্য করে, সুন্দর কথাবার্তা বলে, আমার নূরের নবী বলেন, ওই ঘরের মধ্যে আমার আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আল্লাহু আকবার। শয়তান নাচে, দেখছেন না, ডিজে পার্টি করে গানের মধ্যে। আজকে তো বাড়ির মধ্যে গানও করাইতে পারতো, কিন্তু মাহফিল করাইছে, এজন্য মাহফিলে মানুষ নাই। আর গান করাইলে এবার দাওয়াত দেওয়া লাগে, নইলে জায়গা জায়গা এই রাস্তা থেকে ভাঙে আইল, ঠিক কি না? যেই কথা বলছিলাম, শয়তান অনেক সময় ডিজে পার্টি করে ধুমধাড়াক্কা নাচে। আয় হায়, নাউজুবিল্লাহ। কোন না শয়তানের চেলাবেলারা ডিজে পার্টি করে, বিয়ার মধ্যে নাচে ধুমধাড়াক্কা, ঠিক নেই? এটা কি শয়তানের দল না আল্লাহর দল? শয়তান, আল্লাহ রাসূলের দল না। আমার নূরের নবী বলছেন, বিয়ার মধ্যে সুন্নাত জিনিস, এটার মধ্যে আকাম কুকাম কইরো না, ডিজে পার্টি করো না, গান বাজনা কইরো না। কথা বলো ঠিক কিনা? আকাম কুকাম যা করবা, আমার আল্লাহ বলেন, ওই বিয়ার মধ্যে বরকত থাকবে না, ওই বিয়া ওই তাড়াতাড়ি ডিভোর্স হইয়া যাইব। আল্লাহর রহমত ছাড়া কোনো কাজ সফল হয় বাবা? কোন আল্লাহর রহমত ছাড়া কোনো কাজ সফল হয়? বিদেশ যাইবা, আল্লাহর রহমত নিয়ে যাও, দোয়া নিয়ে যাও। হায় রে কাইতলার যুবক, যে কাজ করো, চাকরি করো, মা বাবার দোয়া নেও, হুজুরের দোয়া নেও, আল্লাহর দয়া নেও। আল্লাহর দয়া ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না। বিয়া করতেছো, দোয়া নেও, মা বাবার দোয়া নেও, হুজুরের দোয়া নেও। কথা বলুন ঠিক না? এখন দেখা যায় বিয়া করতেছে, মা বাবার দোয়া হয় না, সালাম করে না, ভাও দেয়, এটা উঠাই দিচ্ছে। কথা বলুন ঠিক না? সালাম করা লাগতো না, হুজুরের দোয়া নিতে নেওয়া লাগতো না, হুজুরে কই না, ঠিক নেই? ভাই হুজুরে কি দাবি, হুজুর তো আমরা দেশে। কথা বলুন ঠিক না? হুজুরে কইয়া কি তো, হুজুররাই দেশটা খাই দিছে, আছে না নাই? কিছু পার্টি আছে খালি হুজুররা খাইছে, আমরা সবাই মিলে তো খাইতেই বোধ। কথা বলুন ঠিক কিনা? সবার রিজিক আল্লাহ দিচ্ছেন, সবাই মিলে মিশে তো চলতে হবে বাবা। হুজুররা কারো নাতি, কারো ছেলে, আপনার সন্তান নাতি প্রতি হুজুর আছে না নাই? হাফেজে কোরআন আছে না নাই? আছে। এরকমই তো আপনার ছেলে যখন হবে, তখন দেখা যায় বিষয়টা অন্যরকম। আর হুজুর তো সিলেট থেকে আইছে, ওই দূরের থেকে আইছে, তখন আরেক নজরে দেখে। কথা বলো ঠিক কিনা? মাথা নজরে তাকায়, এরকম করা যাবে না। আল্লাহর রহমত ছাড়া কোনো কাজ সফল হয় না। বলছিলাম গো মা, ও মুরব্বী বাবা, যুবক বন্ধু, শয়তান ডিজে পার্টি করে কখন জানেননি? যখন শয়তানের ছেলেবেলা আছে, শয়তান তো বইয়া থাকে। সামনে রমজান মাস আসতে, রমজান মাসে তো শয়তান আল্লাহ বন্দি করে রাখবো। মার হাবা কন্যা, শয়তান আল্লাহ বন্দি করে রাখবো। জাহান্নামের আযাব বন্ধ, কবরের আযাব বন্ধ। রমজান মাস যখন চলবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরওয়াজা ওপেন করে দিবে। যারা রমজানের রোজা রাখবে, আমার নূরের নবী বলেন, রমজানের যারা রোজা রাখবে যুবক, তাদেরকে জান্নাতের একটা দরজা আছে, রাইয়ান। একমাত্র রোজাদার যারা ওই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে, আমার নূরের নবী বলেন,
তাদেরকে আমার নূরের নবী বলেন আল্লাহ নিজে ইফতারি করাইব, আমার আল্লাহ নিজে মেজবান হবে, আর আমরা হব আল্লাহর মেহমান। বলছিলাম যে কথা মনে থাকে না, কথায় কথা বাইরে যায়। শয়তানের ডিজে পার্টি করে কি করে, যখন জামাইব শয়তান মেন শয়তান তো বুইয়া রইছে, ছোট ছোট শয়তান ছেলাবেলা আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের মধ্যে কিন্তু আছে মানুষ শয়তান, জিন শয়তান। নাউজুবিল্লাহ। কোন মানুষের মধ্যে শয়তান আছে না নাই? মানুষ চেহারা সুরত দেখা যায় মানুষ, কিন্তু এটা শয়তান হইয়া বই। শয়তানের আব্বা, শয়তানে দেখলো সালাম দেয়, ওরে বাবা রে বাবা, তুই আমার থেকে আর বড় লিডার। কথা বলুন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো সুরতে দেখা যায়, কিন্তু এক একজন বড় আল্লাহর ওলি হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। তারা যখন মারা যায় তাদের কবরে মাটি তার কাফনও ধরে না, লাশও ধরে না। সুবহানাল্লাহ। কি খেলা খেলেছ দয়াল রে, কইতাম নি দয়াল, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে, কি খেলা খেলেছ দয়াল রে। সুবহানাল্লাহ। দয়াল তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে, কি খেলা খেলেছ দয়াল রে। দয়াল কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই, ঠিক কিনা? টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে, কি খেলা খেলেছ দয়াল রে। কথা বলো ঠিক কিনা? শয়তানের ছেলেপেলারা যখন কাইতলার আব্দুল রহিম আব্দুল করিম কাইতলার যখন লতিফ মিয়ার বোর সাথে ঝগড়া লাগাই দেন, তখন ছোট্ট শয়তান গিয়া বড় শয়তানের কাছে কয়, ও সর্দার লিডার, আজকে একটা কাম করছি, কাইতলার লতিফ মিয়ার বোর সাথে ঝগড়া লাগাই দিছি। ওই সময় বড় শয়তানে কি করে জানেননি? ছোট শয়তানকে মাথায় লইয়া কয় ডিজে পার্টি। নাউজুবিল্লাহ। কোন না জামাই বউ যখন ঝগড়া লাগায় বড় শয়তান বড় খুশি হয়। নাউজুবিল্লাহ। কোন ঝগড়াটা কিন্তু দেশের মধ্যে ঝগড়া থাকতে পারে, সমাজের মধ্যে ঝগড়া থাকতে পারে, কিন্তু কিতাবের মধ্যে লেখছে সবথেকে বড় ঝগড়া হলো জামাই বউ ঝগড়া। নাউজুবিল্লাহ। কোন না এজন্য জামাই বউ স্বামী স্ত্রী ঝগড়া মন মালিন্য হতে পারে, গড়ে থাকলে উল্টা পাল্টা কিছু হতে পারে, স্বামী খারাপ ব্যবহার করতে পারে, ধৈর্যশীল হলে হয়। সবরকারীদের সাথে আছেন কি? স্ত্রী একটু গরম হয়ে গেছে, হতেই পারে, স্বাভাবিক না। ধৈর্যশীল হলে স্বামী চুপ থাকবে, ওই সময় ঝগড়া হয় না। ঝগড়া না থাকলে এই ঘরের মধ্যে রহমত দান করেন কি? অনেকে আছে দোয়া চাই হুজুরের কাছে, ও হুজুর দোয়া কইরেন, কই ঘরের মধ্যে শান্তি নাই, আমার শান্তি নাই। বাবারে তোমার ঘরে শান্তি থাকবো কেমনে? তোমার তো ধৈর্য নাই, ঠিক না? ধৈর্যশীলের সাথে আছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমার আল্লাহ সবরকারী ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন, যার ধৈর্য বেশি দুনিয়ার জমিনে তার জীবনে সফলতা বেশি। সুবহানাল্লাহ। এজন্য স্বামী স্ত্রী মহব্বত রাখতে হবে, ঝগড়া করবেন না। আমার নূরের নবী বলে স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে। স্ত্রী যখন অসুস্থ হয় স্বামীরও খেদমত করতে হয়। অনেকে কইব বেটিয়া জামাই, অনেকে বলবো বোর পাগল। বাবা এটা না, আমার নবী আমরা একটা রাখতে পারি না, এক বিবিরে রাখতে পারি না। আমার নূরের নবীর 11টা বেবি ছিল, কেউ আমার নবীর প্রতি অসন্তুষ্ট ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। স্বামী যখন অসুস্থ হয় স্ত্রী খেদমত করতে হবে, করেও। এজন্য স্ত্রী হচ্ছে সবচাইতে আপন। এজন্য আল্লাহর কাছে সবার জন্য একটা দোয়া করি, আমরাও দোয়া করি আমাদের যেন আমাদের মরণের আগে যেন স্ত্রীরে নেয় না, আমরা যেন আগে মারা যাই। কথা বলো ঠিক কিনা? না হলে যার স্ত্রী মারা যায় আগে, হায় রে কাইতলার মানুষ
বাস্তব কথা, সামাজিক কথা বলছি, মনোযোগ। অনেকের স্ত্রী মারা যায়, আগে দেখা যায় স্বামীটা বৃদ্ধ হয়ে গেছে, কেউ দেখাশোনা করার দায়িত্ব নাই, কেউ নাই। ছেলের বউরা তো আর স্ত্রীর মতো খেদমত করতে পারবে না। পারবো? পারবো? পারতো না। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা সবার জন্য এই দোয়া করি, আল্লাহ গো আমাদের আগে আমাদের স্ত্রীদেরকে নিও না। স্ত্রীরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। যখন স্ত্রী যখন সুস্থ হবে, স্বামীরও খেদমত করার দরকার আছে না নাই? ওষুধ আইনা দেওয়ার দরকার আছে না নাই? এটা আমার নবীর সুন্নাত, নবীর আদর্শ। সুবহানাল্লাহ। স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? না আমি বড় ইঞ্জিনিয়ার, বাপ রে বাপ, আমার নবীর চাইতে বড় ইঞ্জিনিয়ার তুমি হইছো নি? কোন কথা ঠিক না? নবীর চাইতে বড় মনে হয় অনেকে খোলা বন্ধ হইতেছে, হুজুর আমরা তো বিয়ে করছি না। বিয়ে করছেন আপনারা? বিয়ে করছেন না? আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, আল্লাহ নেককার স্ত্রী দান করুন। আল্লাহ দান করতে পারে কি পারে না? নেককার স্ত্রী একটা বড় নিয়ামত। পুরুষ যখন প্রবাস থেকে আসেন কষ্ট করে, একটা নেককার স্ত্রী পুরুষের স্বামীর সমস্ত সম্পদ আমানত সবকিছু সেভে রাখে। এজন্য একটা স্ত্রী নেককার স্ত্রী একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। আমার নূরের নবী বিবিদেরকে রান্নার কাজে হেল্প করতেন, অনেক সময় মজা করতেন, কৌতুক করতেন। সুবহানাল্লাহ। নবীর আদর্শ বড় সুন্দর। বলছিলাম হযরতে হানজালা বিবাহ করছে। কোন সাহাবী? হানজালা। হানজালা বিবাহ করছি, আর এদিকে বিবাহ করার পর বাসর রাত্র করলেন। আবার নূরের নবীর প্রেম দেখেন কেমন প্রেম রে বাবা, দিলটারে নরম করে দেন। আবার নূরের নবীর প্রেম, সাহাবীরা কেমন মহব্বত করতো আমার নবীরে। হায় রে কাইতলার মানুষ, নবীনগরের যুবক, ও মুরব্বি বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে কিন্তু মা বোনরা বড় খুশি হয়ে গেছে। খুব ইউজুরি দরকার, ঠিক কিনা? কাইতলা নূরের মদিনা মসজিদে ইউজুরে বেশি দিন থাকুক। কথা কোন ঠিক না? কার পক্ষে কথা বললে এটাই চাই, আর বিপক্ষে বললে রাগ হয়ে যায়। বাবা বিপক্ষে তো আমরা হুজুররা বলি না, কোরআন থেকে হাদিস থেকে বলি। কোরআনে যখন বিরুদ্ধে হয়ে যায়, সুদ করে বিরুদ্ধে হয়ে যায়, ঘুষ করে বিরুদ্ধে হয়ে যায়। অনেক সুদখোর ঘুষখোর বলে ইমানটা খারাপ, আউযুবিল্লাহ। ঘুষখোরের ওয়াজ আমি করি না, আল্লাহ করে। জোরে কোন না, আমি করি না, আল্লাহ করে। সুদখোরের ওয়াজ আল্লাহ করে না, হুজুর করে? আল্লাহ করে। জেনাখোরের ওয়াজ আল্লাহ করে না, মোল্লা করে? আল্লাহ করে। কিন্তু হুজুরা শোনায়া দেয়, শোনায়া দিলে হুজুরা শত্রু হয়ে যায়। ঠিক নেই বাবা? এজন্য বাবা এটা মনে করা যাবে না। আল্লাহর সাথে যুদ্ধ করেন। হ্যাঁ, কোরআনে যান, দেখবেন যেখানে একটা কলম নেবেন, কলম নিয়া দেখবেন যেখানে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ যেখানে সুদের আয়াত দিয়েছে এটা কলম দিয়ে কাটটা দিবেন। পারবেন নি? হুজুরারে তো দিতে পারেন, মার দিতে পারেন, কত কিছু করতে পারেন, পিছে লাগতে পারেন। এগুলা হুজুরের পিছনে না লাগিয়া সরাসরি কোরআনের আয়াত মানি না কইবেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে কেমন আযাব হয়। এক বেঈমান ছিল, এক বেঈমান ছিল। দেখা যায় তাওরাত, ইনজিল, জাবুর অন্যান্য নবীর উপর নাযিল হয়েছে, কিন্তু কিতাবের প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু নবীর নাম, নবীর নাম। সুবহানাল্লাহ। কয় আঙ্গুল নবী ঈসা, আঙ্গুল নবী হইল মুসা, আঙ্গুল নবী হইল ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। দেখি শুধু নাম দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু মুহাম্মাদের নাম এটা মানি না আমি। কলম নিছে বিয়াদব, কলম নিয়া করছে কি আমার নবীর নাম সব জায়গায় থেকে মুছে লাইতেছে, মুছতেছে মুছতেছে মুছতে মুছতে যখন কোরআনের শেষ পৃষ্ঠায় গেছে, ওই তাওরাতের ইনজিলের শেষ পৃষ্ঠায় গেছে, লিখতে লিখতে ওই জায়গায় যখন শেষ নামটা আমার নবীর নামটা মুছছে, সাথে সাথে ওইটার মানুষ নাই, ওইটা গুই সাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কো শুননি আল্লাহর সাথে বেয়াদবি করলে, রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড় দেয় না, ছাড় দেয় না, আল্লাহ ছাড় দেয় না। আর নবীর উম্মতের দল ফেরাউনরে, ফেরাউন আল্লাহ আল্লাহ আল্লাহর নিজের খোদা দাবি করছে। ফেরাউন নিজের খোদা দাবি করছে রে যুবক। ফেরাউন নিজের দিনে খোদা দাবি করে, রাত্রে কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমার কথা শুনো। আল্লাহ একদিন শয়তান আইছে। কেডা আইছে? জোরে কন্যা, জোরে কন্যা, কেডা আইছে? মজার কথা বুঝাছে। শয়তান আইছে। শয়তান আইয়া কয় ফেরাউন, ও ফেরাউন না, তুমি তো
আল্লাহ দাবি করতেছ, তোমার নবী কাটা? আমার তো আল্লাহর তো নবী আছে, মুসা, ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ, সবার সেরা নবী। তোমার নবী কাটা? কয় আমার তো নবী নাই, আমি এমনি খোদা। কত বড় চালাক গেছে, এমনি খোদা। তখন শয়তানে কয় যায় আমি নবী হই পাই না, নবী একজন বানাই দিতে পারে, নবী কাটাই আমার। কয় আমি আছি। শয়তান আমি ইবলিস আছি। আচ্ছা তুমি নবী আমার, নাউজুবিল্লাহ। কোন এখন কোন কিছু দরখাস্ত দিবে শয়তানের মাধ্যমে আমার কাছে, ফেরাউন হলো খোদা, ফেরাউন খোদা, তার মাধ্যমে দিবে। মাধ্যম আছে না, মাধ্যম উসিলা ছাড়া কিছু হয় না। দুনিয়া তো মাধ্যম, আখিরাত তো মাধ্যম আছে। নবী ছাড়া কোনো কিছু উপায় নাই, ওলি ছাড়া কোনো উপায় নাই। কথা বলো ঠিক কিনা? নবী ওলির কাছে যাইতে হবে, মাধ্যম ছাড়া। এই যে টিনের চালে উঠবেন, ছাদে উঠবেন, সিঁড়ি দিয়ে উঠতে হবে, স্তম্ভ দিয়ে উঠতে হবে, ঠিক কিনা? এই মাধ্যম, আল্লাহরে পাওয়ার মাধ্যম হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। শয়তান না কয় আমি তোমার নবী, ঠিক আছে। বৃষ্টি নাই অনেক দিন ধরে। ফেরাউনের এলাকার মানুষটা কয়, আমলটা কয় ও নবী গো, ফেরাউনের নবী। এটা তো আর শয়তান মানুষ তো আর জানে না। কয় ও ফেরাউনের নবী, বৃষ্টি নাই, বৃষ্টি দরকার, অনেক দিন ধরে বৃষ্টি নাই। ফেরাউনের কাছে গিয়া শয়তান কয় বৃষ্টি তো নাই। কয় তুমি দেও, তুমি না আমার নবী, তুমি দাও না, আমি কোথা থেকে দিব? বৃষ্টি দেও। তখন কি করছে ফেরাউন, শয়তান নিয়ে মুত্যা দিছে। আগামীকাল দেখা যায় ফসল সবকিছু ভিজে গেছে। কয়েকদিন পরে দেখা যায় ফসল থেকে দুর্গন্ধ। কয় কি রে, শয়তান নিয়ে মুত্যা দিছে, মুত্যা বৃষ্টি দিছে, পর সাফ করে হিসু করে দিছে। বুঝেননি আমার কথা? আমার কথা কি বোঝা যায় না? শয়তান নিয়ে কি দিছে? মুত্যা দিছে, বৃষ্টি দিছে, মুত্যা বৃষ্টি দিছে। শয়তান কি বৃষ্টি দেওয়ার মালিক? বৃষ্টি দেওয়ার মালিক শয়তান দিতে পারবো? ফেরাউন না পারবো দিত? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কইতে লোক কে? আল্লাহ। কাইতলার যুবক জোরে কও কে? আল্লাহ। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ। দুই হাত উঁচু করে বলো কে? আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। শয়তান না বৃষ্টি দিছে। এখন দেখা যায় ফসল থেকে কয়েকদিন পরে গন্ধ করে। শয়তান না কত বড় কারণ। ওই ফেরাউনরে আল্লাহ ছেড়ে দিয়েছে, ছাড় দিয়েছেন। ফেরাউনরে আজরাইল রে আল্লাহ বলেন, এরে আজরাইল, ও আজরাইল, তোমার জান কবজ করতে কয়টা জান কবজ করতে কষ্ট হইছে? কয়েকটা জান কবজ করতে কষ্ট হইছে আল্লাহ। তবে ফেরাউনের জান কবজ করতে খুব কষ্ট হইছে। এরে আমি নীল নদের মধ্যে ফাড়া দিয়া ধরছি, ফারাজা তৈরা নীল নদের মধ্যে সুবাইছি। কত কিছু করছে বাঁচার জন্য, কত কিছু করছি। আরে কাইতলার যুবক কত কিছু করছে বাঁচার জন্য, কত কিছু করছে। আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আল্লাহ আমার মাফ করো। আল্লাহ বলেন না না, তোমার ডেট ওভার হয়ে গেছে, টাইম ইজ আপ। এখন তাওবা করলে মাফ চাইলে হবে না। কত কিছু করছি, কত কিছু করছি, কত কিছু বলছে শুনছো না? তোমারে আর মাফ করা যাবে না, বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে নবীর উম্মত, সেজন্য বলছিলাম হযরতে হামজালা বিবাহ করছেন। বিবাহের কথা স্মরণ হইয়া এই স্ত্রী স্বামী স্ত্রীর কথা কইতে কইতে রোমান্টিক কথা চলে গেছিলাম। মারহাবা। স্বামী স্ত্রী মহব্বত থাকতে হবে। যে ঘরে স্বামী স্ত্রী বেশি মহব্বত, ওই ঘরে সন্তানরা হয় নেককার, ওই ঘরে রহমত দেন কে? ওই ঘরে স্বামীর ইনকামের মধ্যে বরকত বাড়ায়া দেন কে? এজন্য রে বাবা, ও আমার বোনেরা, কাইতলার মা বোনেরা গো, স্বামীর ইনকাম কম থাকতে পারে, সন্তুষ্ট থাকবেন। সামনে আসতেছে রোজা, রোজার পরে রোজার ঈদ আসবে, যা মার্কেট করে এনে দে, বাজার করে এনে দে, খুশি থাকতে হবে। তুমি যদি স্বামীর ইনকাম থাকে 20,000 30,000, তুমি যদি নিজে একা দাবি করো আমার 20,000 টাকার সেট কিনতে হবে, এটা কখনো ভালো নেককার স্ত্রীর কাজ হতে পারে না। কথা বলো ঠিক কিনা? যেমন আয় তেমন ব্যয় করতে হবে। অল্প তুষ্ট থাকতে হবে। অল্প সন্তুষ্ট থাকলে ওই ঘরের মধ্যে রহমত দেন কে? আল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো জায়গায় সুখ নাই। বিচার করে দেখেন, যাচাই করে দেখেন, যারা কোটি টাকার মালিক তাদের ঘরেও শান্তি নাই। শান্তি হচ্ছে অল্প তুষ্ট টাকা, অল্পে যারা সন্তুষ্ট। রিক্সা চালায়, রিক্সা পায়, রিক্সা চালায়, অটো চালাইয়া দিন আনে দিন খায়, দিন খাইয়া বলে আলহামদুলিল্লাহ, এর মতো সুখী আর দুনিয়ার কেউ নাই। ঠিক না? অল্পে তুষ্ট থাকতে হবে, অল্প সন্তুষ্ট থাকতে হবে।
আর নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, ও কাইতরা পশ্চিম পাড়ার যুবক, মনোযোগ রে বাবা, দিলটারে নরম করো। হযরতে হানজালা বিবাহ করছেন, বাসর রাত্র করলেন। বাসর রাত্র করার পর স্ত্রীর সাথে ভালো সময়, নেক সময়, সাদাকা ভালো সময় কাটানোর পর বাবারে বিবাহ করে স্ত্রীর সাথে ভালো সময় কাটানো, এটাও সাদাকা। আর যদি বিবাহ না কইরা আকাম কুকাম করো, এটা হবে জিনা, ব্যভিচার। কথা বলো ঠিক কিনা? এজন্য বিবাহটাকে সমাজে সহজ করে দেন, বেশি দেন মহল চাইবেন না। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া তো আলহামদুলিল্লাহ ভালো, আমাদের সিলেটে যৌতুক দিতে দেওয়া লাগে। চিটাগাঙ্গে এমন অবস্থা, দেখা যায় কোরবানির সময় গরুও দিতে হয়, নাউজুবিল্লাহ। কত কিছু দেওয়া লাগে, আম কাটানোর সময় আম দেওয়া লাগে, জাম দেওয়া লাগে। বাচ্চা হইছে, ছেলে হইছে, বাবা এটা দিব, আকিকা দিব, কাটা আকিকা দিব, বাপে দিব, কিনবো ছাগল কিনবো, দেখা যায় এটা শ্বশুর দেওয়া লাগে, নাউজুবিল্লাহ কন্যা। এজন্য আমার একটা বন্ধু আছে, কয়েকদিন আগে আমরা ময়মনসিংহ শেরপুর মাহফিল করে আসার পথে রাস্তার মধ্যে কথা বলতে বলতে বললাম, বাবারে আমার তো, উনি বলতেছে বন্ধু আমার তো মেয়ে দুইটা, বলে আমাদের চিটাগাঙ্গে বড় ডেঞ্জারাস, বড় বিপজ্জনক, যৌতুক নিয়ে মারাত্মক, একটা মেয়ে হইলে মাথার মধ্যে টেনশন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আলহামদুলিল্লাহ ভালো, মারহাবা কন্যা। আপনার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক ভালো, শুধু এটা উল্টা পাল্টা রচনা কি করে, নিউজ করে যে ব্রাহ্মণবাড়িয়া এই, ব্রাহ্মণবাড়িয়া সে, ঠিক না? উল্টা নিউজ করে, উল্টা পাল্টা গুজব ছড়ায়। কি করে ছড়ায়? গুজব ছড়ায়। অনেক আপনাদের দিল নরম, মারহাবা কন্যা। আমরা থাকতেছি অনেক দিন ধরে, আমরা বুঝতেছি আপনাদের দিল নরম, কিন্তু মেজাজ যখন গরম হয়ে যায় তখন আর কি আটকানো যায়? কথা বলো ঠিক না? সিলেটের জমিনেও যৌতুক নিয়ে মারামারি, ফাড়াফাড়ি, খাড়াখাড়ি। যৌতুক 10 লাখ টাকা লাগবো, অ্যাপাচি লাগবো, পালসার লাগবো, R15 লাগবো, আইফোন দেওয়া লাগবো, টিভি দেওয়া লাগবো, টেলিভিশন, নাউজুবিল্লাহ কোন, টেলিভিশন দেওয়া লাগবো। জামাই কত কিছু আবদার করে, যদি সে জামাইটা সরকারি চাকরিজীবী হয় তাহলে তো কথাই নাই, চাইতে হয় না, চাওয়া লাগে না। কাজ হিসাবে বলে যে জামাই তো এটা ইঞ্জিনিয়ার, জামাই তো সরকারি চাকরি করে, কাম সারছে, আর কি কি লাগবো সব দিন, নাউজুবিল্লাহ কোন না। এজন্য এটা দেখতে হবে, যৌতুক দেওয়া নেওয়া হারাম। কথা বলো ঠিক কিনা? যৌতুক যে করে যাবে, যে নেবে, তার জন্য সমান অপরাধী। সুদ যে খাবে, সুদ যে দেবে, সমান অপরাধী। ঘুষ যে নেবে, ঘুষ যে খাবে, সমান অপরাধী। কথা বলো ঠিক কিনা? না খাইয়া বলো সুদ নিতাম না, না খাইয়া বলো ঘুষ দিতাম না, না খাইয়া বলো সরকারি চাকরি ঘুষ নিয়ে দেওয়ার দরকার নাই। কথা বলো ঠিক কিনা? আমরা পরিবর্তন হলে সব পরিবর্তন, নিজে পরিবর্তন হতে হবে। নিজে যখন পরিবর্তন হব, সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে। ও নবীর উম্মতের দল, হযরতে হানজালা বিবাহ করার পর, হায় রে কাইতলার যুবক, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, চা দেন, চা না মুহাম্মদ হাদনা হামাদাল্লাহ। সাদা নাই, সাদা না, মাদনা বিআনা, সাদা বুঝলে তো কষ্ট তো গলা ভাঙা। মুহাম্মদ হাদনা মাওলানা দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, হায়রে গনে যদি দনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদানা মাওলানা মুহাম্মাদা, সোনা মারে দয়াল নবী, বসনা আমার শিয়রে, আইরে দুই নয়নে
দেখা দেন গো প্রাণ তাকিদে জীবনে আল্লাহুম্মা আদানা মাদাল্লাহুম্মা হামাদানা মাওলানা যেরকম মারহাবা। হায়রে পশ্চিম পাড়ার যুবক, ও কাইতলার যুবক, হানজালা বিবাহ করলেন, বাসর করলেন। এদিকে সংবাদ শোনা যায় কে যেন বলতেছে, এদিকে আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ করতেছে। আমার নবী যুদ্ধ করতে করতে আমার নবী মায়া নবী, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসে না, যেই নবীর কদমে পশু পাখি সালাম করে, যেই নবীর রাস্তা দিয়ে হাঁটলে পাথর গুলো তুলার মতো নরম হয়ে যায়, যেই নবীর জন্য পশু পাখি বৃক্ষলতা তরুলতা গোটা কুল কায়নাত আসমান জমিনের ফেরেশতা সবাই নবীর জন্য পাগল। ওই নবীকে কাফেররা আঘাত করতে করতে আমার নবীর দান মুবারক শহীদ হয়ে যায়। আচ্ছা মারহাবা কর। অল্প সময় আমি শেষ করতেছি, অল্প সময়ের ভিতরে আমাদের আজকের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকার বক্তা, সুন্নিয়ত রতন্দ্র প্রহরী হযরত আল্লামা মুফতি শেখ মোহাম্মদ সাদউদ্দিন আত-তাহিরি সাহেব হাফিজাহুল্লাহ আমাদের বড় ভাই, তিনি বয়ান করবেন আর 15 মিনিট সময়ের পরে। আমি উনি আসলে বয়ান ছেড়ে দেব ইনশাআল্লাহ। আর নবীর উম্মতের তো আইরে কাইতলার যুবক, আমার নবীর দান মুবারক শহীদ হইয়া যায়। মনোযোগ, আমার নবীর দান মুবারক শহীদ হইয়া যায়। এদিকে চারদিকে নিউজ ছড়াইয়া দিছে আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী নাই। চারদিকে কে যেন বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, মুহাম্মদ নাই, নাউজুবিল্লাহ, আমার নবী নাই। এই সংবাদ যখন ধীরে ধীরে হযরতে হানজালা শুনতেছে, হযরতে হানজালার গোসল ফরজ ছিল, তিনি জুনুব ছিলেন, গোসল ফরজ ছিল ওনার পার। হায়রে পশ্চিম পাড়ার যুবক, হযরতে হানজালার উপর জুনুব, তিনি গোসল ফরজ ছিল। তিনি গোসল যখন করবেন, বালতি নিয়া মগ নিয়া গামলা নিয়া যখন পানি গায়ের মধ্যে ঢালবেন, হঠাৎ করে ওনার কানের মধ্যে নিউজ চলে আসছে আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী নাই। যখন শুনছেন হযরতে হানজালা হঠাৎ সাথে সাথে তার হাতের সব জিনিসপত্র ফেলে দিয়ে বিবির কাছে গিয়ে দৌড়ায় গেছে, গিয়ে বিবির কাছে দরজার মধ্যে গিয়ে নক করতেছে, ও প্রাণের বিবি, ও বিবি গো, ও বিবি, আমার তলোয়ারটা দাও, আমার পোশাকটা দাও, যুদ্ধের সরঞ্জাম দাও, পোশাক দাও। আল্লাহু আকবার। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাত মদিনাতে যাই। মাওলাজির গোলামের, নবীজির মের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী, নবীজির বন্টনে যেন, নবীজির ওনে যেন সুপারিশ পাই, চলো নবীজির জান্নাত
জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে মাওলাজির গোলামের নবীজির কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে যাবি মদিনায় মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া ওরে কে কে যাবি মদিনায় মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া আল্লাহু আকবার ওরে দিন রজনী কান্দেন তিনি দিন রজনী তিনি শুয়ে রওয়া যায় নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই মাওলাজির গোলামের মাওলাজির আমের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে কন্যা মারহাবা হযরতে হানজালা যুদ্ধের পোশাক পরা রেডি হয়ে গেছে বিবি রে ও প্রাণের বিবি বিদায় দাও দেখা করতে বেশি সময় কাটাইতে পারি নাই তোমার সাথে দেখেন মা বোনরা নবীর জন্য কত পাগল ইসলামের জন্য প্রথম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল কোন পুরুষ শহীদ হয় নাই রে বাবা প্রথম যিনি শহীদ হয়েছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ ইসলামের প্রথম শহীদ মহিলা নারী এজন্য দেখেন মা বোনরা নবীর জন্য বড় পাগল ওলি আল্লাহর জন্য বড় পাগল কথা বলো ঠিক কিনা ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে মায়ার নবীর খাতিরে মা বোনদের হাসর কইরা গো মা ফাতেমার সঙ্গেতে মুরব্বি বাবাদের হাসর কইরা গো ইমাম হাসান হুসাইনের সঙ্গেতে হযরত সিদ্দিক আকবরের সঙ্গেতে ও মাবুদ মাওলা রে ডাক